দেশের হয়ে খেলতে পারছেন না। প্রায় 6 মাস পর পাকিস্তান সুপার লিগ PSL এ খেলতে গিয়ে সাকিব আল হাসান জানিয়েছিলেন বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে খেলতে দেখা যেতে পারে। PSL শেষ হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ আসতেই সাকিবের কথা সত্যি হতে শুরু করেছে। 14 আগস্ট থেকে শুরু হতে যাওয়া এবারের 2025 CPL এর জন্য সাকিবকে দলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। সরাসরি চুক্তিতে বিদেশি ক্রিকেটার কোটায় বাংলাদেশি এই অলরাউন্ডারকে দলে নিয়েছে তারা। বোলিং অ্যাকশন শুধরে চোখের সমস্যা কাটিয়ে দেশের হয়ে খেলতে না পারার আফসোসে পুরে সাকিব PSL এ ফিরেছিলেন। এত ঝড়ঝাপটার পর ফিরে যা হবার তাই হয়েছে। 3 ম্যাচের 2টিতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে একটা রানও করতে পারেননি। বোলিংয়ে 1 উইকেট, বাকি 2 ম্যাচে রান বিলিয়েও থেকেছেন উইকেট শূন্য। এমন পারফরমেন্সের পরেও সাকিবকে কেই বা দলে নেবে, কিন্তু এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার বলে কথা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। রাজনৈতিক কারণে দেশের হয়ে খেলতে চেয়েও সুযোগ হচ্ছে না, কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব যে এখনো হটকেক। সাকিবের চাহিদা যে একটুও কমেনি। CPL এ তার দল পথে স্পষ্ট। যে দলের হয়ে সাকিব CPL এ খেলবেন সেই দলটার স্কোয়াডের দিকে তাকালেও বোঝা যায় তারা সাকিবকে কতটা ভরসা করে গুরুত্ব দিয়ে দলে নিয়েছে। অ্যান্টিগায় 5 বিদেশি খেলবেন, তাদের মধ্যে বড় নাম সাকিবই। এরপরই আছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম। বাকি 3 জনে 2 জন আফগানিস্তানের আল্লাহ গাজানফার এবং নভিনুল হক, আরেকজন কিউই ব্যাটার ব্রেভন জ্যাকবস। ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় ক্রিকেটারদের মধ্যেও বড় নাম তেমন নেই। বলার মতো ওবেড ম্যাকয়, রাকিম কর্নওয়াল, জেইডেন সিলসের মতো ক্রিকেটাররা। সাকিবও জানিয়েছেন CPL এ খেলতে মুখিয়ে আছেন। এমনকি CPL কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে যখন সাকিবের CPL এ খেলার বিষয়টি নিশ্চিত করে, সেখানে তারা 2013 সালে সাকিবের 6 রানে 6 উইকেট নেওয়ার সেই ঐতিহাসিক ঘটনার কথা মনে করায়। এবারও তারা চায় সাকিব আবারও সেই সুখস্মৃতি ফিরিয়ে আনুক। 2013 ওই CPL বাদে সাকিব আরও 4 বার টুর্নামেন্টটিতে খেলেছেন, যার সবশেষটি 2022 সালে। CPL এ বরাবরই ভালো খেলে থাকেন সাকিব। 3টি ভিন্ন দলের হয়ে 5 বার টুর্নামেন্টটিতে খেলে 741 রান করেছেন। বল হাতে 37টি উইকেটও নিয়েছেন। 6 রানে 6 উইকেটের স্পেল তো CPL এর ইতিহাসেরই সেরা বোলিং ফিগার। তাই তো বলতেই হয় সাকিবের ফ্র্যাঞ্চাইজি লিগে একটুও কদর কমেনি। দেশের হয়ে তাকে খেলতে না দিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাকে আটকানোর সাধ্যকার। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।